ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবারও বড় ধরনের রাজনৈতিক দল পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে জাতীয় পার্টি। দীর্ঘদিনের বিভক্তি পেছনে ফেলে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা রয়েছে দলের একাধিক অংশ। আগামী 2-1 দিনের মধ্যেই অনুষ্ঠব্য বৈঠক শেষে আসতে পারে কাঙ্ক্ষিত ঐক্যের ঘোষণা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলীয় নেতাদের মধ্যে ব্যক্তি স্বার্থের দ্বন্দ্বে নানা ভাগে বিভক্ত হওয়া জাতীয় পার্টি আবারও ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি। তবে দলের চেয়ারম্যান জিএম কাদের এখনো এই উদ্যোগে সাড়া দেননি, ফলে ঐক্য চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া কিছুটা সময় নিচ্ছে। নেতারা বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বিরাজমান রাজনৈতিক অস্থিরতায় জাতীয় পার্টির কার্যক্রমও বাধা বিপত্তির মুখে পড়েছে। এমন অবস্থায় বিভক্ত কাঠামো নিয়ে এগোনো সম্ভব নয়, তাই ঐক্য এখন সময়ের দাবি। তাদের মতে, ঐক্যবদ্ধ হলে জাতীয় পার্টি রাজনৈতিক তৃতীয় শক্তি হিসেবে শক্তিশালী অবস্থান নিতে পারে, এমনকি হয়ে উঠতে পারে প্রধান বিরোধী পক্ষ। গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের রুহুল আমিন হাওলাদারের কার্যালয়ে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ঐক্য ও নতুন জোট গঠনের বিষয়ে সবাই একমত হলেও জিএম কাদেরের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক বলেন, বিভিন্ন সময় বিভক্ত হওয়া জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রক্রিয়া চলছে। এটি হলে আগামী দিনে জাতীয় পার্টি হবে এদেশের একমাত্র রাজনৈতিক দল যা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আর ঐক্যবদ্ধ হওয়ার পর সমমনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু ঐক্য প্রক্রিয়ায় থেমে নেই দলটি, পাশাপাশি শুরু হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 জোটের শরিক সহ একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের কার্যক্রম। এই নতুন জোটে যুক্ত হতে পারে ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট কেন্দ্র, জাগপা, ন্যাপ, গণতান্ত্রিক পার্টি এবং আরো বেশ কয়েকটি দল। নতুন জোটের মূলমন্ত্র রাখা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র এবং ধর্মীয় সহাবস্থান। জাতীয় পার্টির ঐক্য জোট এখন সময়ের দাবি, তাই শেষ মুহূর্তে হলেও জিএম কাদেরকে সঙ্গে আনার চেষ্টা অব্যাহত থাকবে। প্রক্রিয়া সফল হলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জানিয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক এবং অন্যান্য অংশের শীর্ষ নেতারা। মুজাহিদা মশারত, সময়ের আলো।